أعوذ بالله من الشيطان الرجيم ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। আর ইব্রাহিম ও ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তাদের পুত্রদেরকে এরই নির্দেশ দিয়েছিলেন, হে পুত্রগণ, আল্লাহই তোমাদের জন্য এ দিনকে মনোনীত করেছেন, কাজেই আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মারা যেও না। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত বা দিন ইসলাম তা সমগ্র জাতি এবং সমগ্র বিশ্বের জন্যই এক অনন্য নির্দেশনামা। এমতাবস্থায় আয়াতে বিশেষভাবে ইব্রাহিম আলাইসাল্লাম ও ইয়াকুব আলাইসাল্লামের সালাম কর্তৃক সন্তানদের সম্বোধন করার কথা বলা হয়েছে এবং উভয় মহাপুরুষ ওসিয়তের মাধ্যমে স্বীয় সন্তানদেরকে যে ইসলামের ওপর সুদৃঢ় থাকার নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করা হয়। এর কারণ এই যে সন্তানদের ভালোবাসা ও মঙ্গল চিন্তা রিসালাত এমনকি বন্ধুত্বের স্তরেরও পরিপন্থী নয়। আল্লাহর বন্ধু যিনি এক সময় তার পালনকর্তার ইঙ্গিতে স্বীয় আদরের দুলালকে কুরবানি করতে কোমর বেঁধেছিলেন, তিনি অন্য সময় সন্তানের দুনিয়া ও আখিরাতের মঙ্গলের জন্য তার পালন কর্তার দরবারে দোয়াও করেন এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সন্তানকে এমন বিষয় দিয়ে যেতে চান যা তার দৃষ্টিকে সর্ববৃহৎ নিয়ামত অর্থাৎ যা তার দৃষ্টিতে সর্ববৃহৎ নিয়ামত অর্থাৎ ইসলাম। সাধারণ মানুষের দৃষ্টিতে নিয়ামত ও ধন সম্পদ হচ্ছে দুনিয়ার দামি বস্তু। সাধারণ মানুষের দৃষ্টিতে নিয়ামত ও ধন সম্পদ হচ্ছে দুনিয়ার দামি বস্তু, অথচ নবী রাসূলগণের দৃষ্টি অনেক ঊর্ধ্বে। তাদের কাছে প্রকৃত ঐশ্বর্য হচ্ছে ঈমান ও সৎকর্ম তথা ইসলাম। সাধারণ মানুষ মৃত্যুর সময় সন্তানকে বৃহত্তম ধন সম্পদ দিয়ে যেতে চায়। আজকাল একজন বিত্তশালী ব্যবসায়ী কামনা করে তার সন্তান মিল ফ্যাক্টরির মালিক হোক, আমদানি ও রপ্তানির বড় বড় লাইসেন্স লাভ করুক, লক্ষ লক্ষ ও কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স গড়ে তুলুক। একজন চাকরিজীবী চায় তার সন্তান উচ্চপদ ও মোটা বেতনে চাকরি করুক। অপরদিকে একজন শিল্পপতি মনে প্রাণে কামনা করে যে তার সন্তান শিল্প ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য অর্জন করুক। যে সন্তানকে সারা জীবনের অভিজ্ঞতা লব্ধ কলাকৌশল বলে দিতে চায়, সে সন্তানকে সারা জীবনের অভিজ্ঞতা লব্ধ কলাকৌশল বলে দিতে চায়। কিন্তু নবীগণ ও তাদের অনুসারী অলিগণের সর্ববৃহৎ বাসনা থাকে যে বস্তুকে তারা সত্যিকার চিরস্থায়ী ও অক্ষয় বলে মনে করেন তার সন্তানরাও পুরোপুরিভাবে লাভ করুক, আর সেটা হচ্ছে দ্বীন ইসলামের ওপর অটুট থাকা ও এর একনিষ্ঠ খাদেম হওয়া। এজন্য তারা দোয়া করেন এবং চেষ্টাও করেন, অন্তিম সময়ে এরই জন্য ওসিয়ত করেন। তাফসীরে মারিফুল কোরআন। নবী রাসূলের এ বিশেষ আচরণের মধ্যে সাধারণ মানুষের জন্যও একটি নিদর্শন রয়েছে। তা এই যে তারা যেভাবে সন্তানদের লালন পালন ও পার্থিব আরাম আয়েশের ব্যবস্থা করে, সেভাবে বরং তার চেয়েও বেশি তাদের কার্যকলাপ ও চরিত্র সংশোধনের ব্যবস্থা করা দরকার। মন্দ পথ ও মন্দ কার্যকলাপ থেকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা আবশ্যক। এরই মধ্যে সন্তানদের সত্যিকারের ভালোবাসা ও প্রকৃত শুভেচ্ছা নিহিত। এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় যে সন্তানকে রুদ্রের তাপ থেকে বাঁচানোর জন্য সর্বশক্তি নিয়োগ করবে, কিন্তু চিরস্থায়ী অগ্নি ও আযাবের
কবল থেকে রক্ষা করার প্রতি ভ্রুক্ষেপও করবে না। সন্তানের দেহ থেকে কাঁটা বের করার জন্য সর্বপ্রযত্নে চেষ্টা করবে, কিন্তু তাকে বন্দুকের গুলি থেকে রক্ষা করবে না। নবীদের কর্মপদ্ধতি থেকে আরও একটি মৌলিক বিষয় জানা যায় যে সর্বপ্রথম সন্তানদের মঙ্গল চিন্তা করা এবং এরপর অন্যদিকে মনোযোগ দিয়ে পিতামাতার নবীদের কর্মপদ্ধতি থেকে আরও একটি মৌলিক বিষয় জানা যায় যে সর্বপ্রথম সন্তানদের মঙ্গল চিন্তা করা এবং এরপর অন্যদিকে মনোযোগ দেয়া পিতামাতার কর্তব্য। পিতামাতার নিকট থেকে এটাই সন্তানদের প্রাপ্য। এতে দুটি রহস্য নিহিত রয়েছে। প্রথমত, প্রাকৃতিক ও দৈহিক সম্পর্কের কারণে পিতামাতার উপদেশ সহজে ও দ্রুত গ্রহণ করবে, অতঃপর সংস্কার প্রচেষ্টায় ও সত্য প্রচারে তারা পিতামাতার সাহায্যকারী হতে পারবে। দ্বিতীয়ত, এটাই সত্য প্রচারের সবচেয়ে সহজ ও উপযোগী পথ যে প্রত্যেক পরিবারের দায়িত্বশীল ব্যক্তি আপন পরিবার পরিজনের সংশোধনের কাজে মনে প্রাণে আত্মনিয়োগ করবে। এ পদ্ধতির প্রতি লক্ষ্য করেই কুরআন বলে, হে মুমিনগণ, নিজেকে এবং পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম 6। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা বিশ্বের রাসূল। তার হেদায়েত কিয়ামত পর্যন্ত সবার জন্য ব্যাপক। তাকেও সর্বপ্রথম নির্দেশ দেওয়া হয়েছিল, নিকট আত্মীয়দেরকে আল্লাহর শাস্তির ভয় প্রদর্শন করুন। সূরা আশ-শুআরা 224। আরো বলা হয়েছে, পরিবার পরিজনকে সালাত আদায় করার নির্দেশ দিন এবং নিজেও সালাত অব্যাহত রাখুন। সূরা তাহা 132। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই এই নির্দেশ পালন করতেন। তৃতীয়ত, আরো একটি রহস্য এই যে কোনো মতবাদ বা কর্মসূচিতে পরিবার লোকজন ও নিকটবর্তী আত্মীয় স্বজন সহযোগী ও সমমনা না হলে সে মতভেদ অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। এ কারণে প্রাথমিক যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচার কার্যের জবাবে সাধারণ লোকদের উত্তর ছিল যে প্রথমে আপনি নিজ পরিবার কুরাইশকে ঠিক করে নিন, এরপর আমাদের কাছে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারে যখন ইসলাম বিস্তার লাভ করলো এবং মক্কা বিজয়ের সময় তা পরিপূর্ণ রূপ লাভ করলো, তখন এর প্রতিক্রিয়া কুরআনের ভাষায় এরূপ প্রকাশ পেল, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতে থাকবে। সূরা আন-নাসর 2। আজকাল দিনহীনতার যে সয়লাব শুরু হয়েছে তার বড় কারণ এই যে পিতামাতা দিনের জ্ঞানী ও দিনী হলেও সন্তানদের দিনী হওয়ার বিষয় চিন্তা করে না। সাধারণভাবে আমাদের দৃষ্টি সন্তানদেরকে পার্থিব ও স্বল্পকালীন আরাম আয়েশের প্রতি নিবদ্ধ থাকে এবং আমরা এর বাস্তবায়নে ব্যতিব্যস্ত থাকি। অক্ষয় ধন সম্পদের দিকে মনোযোগ দেই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন যাতে আমরা আখিরাতের চিন্তায় ব্যাপৃত হই এবং নিজের ও সন্তানদের জন্য ঈমান ও নেক আমলকে সর্ববৃহৎ পুঁজি মনে করে তা অর্জনে সচেষ্ট হই। তাফসীরে মারিফুল কুরআন।